হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আজকের ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করে লাইছি। মানহাতার স্কুল নিয়ে ড্রপ করিয়া গড় আইছি, আর অফ ক্যামেরাত আমি সকাল কোন নাস্তা করে লাইছি। আজকে আমি শেয়ার করিলাম আমার ঘরে তোরা ডিপ ক্লিনিং করমু, তো আপনারা লগেও শেয়ার করমু। এর বাদে আফগানি পোলাও বানাইমু, তো কিলাহান আমি আফগানি পোলাও বানাই পারফেক্ট রেসিপি আপনারা লগে শেয়ার করমু। এর বাদে ফিন্নি বানাইমু, তো ফিন্নিরও রেসিপি শেয়ার করমু। পুরা ভিডিও দেখিলেই বা আশা করে ভালো লাগবো। আর যারা তখন পর্যন্ত ভিডিও দেখে লাইছেন প্লিজ লাইক দিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর আমার চ্যানেলও যদি নতুন ভিজিট করিয়া থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। আর বেশি করে শেয়ার করে লাইবা ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে আমার ভিডিও। আর কমেন্টের মাঝে জানাই লাইবা আপনার কাছে আমার ভিডিও কিলা লাগে। তো আজকে ক্লিনিংয়ের লিস্টের মাঝে বেডরুম রাখছি আর ওয়াশিং মেশিন রাখছি। ওয়াশিং মেশিন ওটা ডিপ ক্লিন করা বেশি জরুরি, বিকজ বাক্কা কয়েকদিন হয়ে গেছে গিয়ে ডিপ ক্লিন করছি না। আর কয়েকদিন শরীরও তো বেশি পালা আসছিল না, তো আর একবারে করতাম পারছি না। তো ওয়াশিং মেশিন আজকে টার্গেটও রাখছি আর কি। তো পয়লা হয় বেডরুম ক্লিন করিলাই। আমি আবার এভরিডে ক্লিন করিলাই, আর লাগি দেখা যায় যে সময় ডিপ ক্লিন করি অত বেশি কষ্ট হয় না, কারণ এভরিডে ক্লিন করার কারণে ঘর এমনি একটু ক্লিন থাকে। আর যে সময় ডিপ ক্লিন করি এত বেশি কষ্ট লাগে না ক্লিন করার সময়। তো আমি পয়লা শেলফটা ক্লিন করে নিলাম। আর অনেকেই কমেন্টের মাঝে জিজ্ঞাইছেন যে শেলফটা আমি কোনান তাকি লইছি। এটা আমি আইকা তাকি লইছি। আর শেলফের উপরে যতটা জিনিস আমি রাখছিলাম সবটা নামাইয়া একটা টেবিলের মাঝে রাখি দিছি। আর পয়লা শেলফটা ক্লিন করে লাইছি, পয়লা ডাস্টিং করে লাইছি একটা ব্রাশ দিয়া। এর বাদে ওয়াইপ দিয়ে আমি ক্লিন করে লাইছি। এর বাদে শেলফের উপরে যতটা জিনিস আছিল সবটা আমি ওয়াইপ করে লাইলাম। তো দেখতে সুন্দর লাগবো, কারণ বাক্কার ডাস্টটা পরে তার উপরে, তো এর লাগে হয় ওয়াইপ করে লাই। তো এখানে একটা প্লান্টও রাখছিলাম, তো প্লান্টটাও আমি ওয়াইপ করে লাইছি। বাক্কার ডাস্ট আছিল এগুর মাঝে। আর বাক্কা কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছি না, বিকজ শরীর বেশি ভালো আসিল না, তো আর ভিডিও এডিট হতে ভালো লাগছে না। এর লাগে আর ভিডিওটা আপলোড করছি না, বাক্কা গেপ হয়ে গেছে গি। আর আজকে ঘুম থেকে উঠতে হয়েছি, পয়লা আগে ভিডিও শ্যুট করবো আর লেজি মানা করতাম না। দেখা যায় যদি স্টপ করলাই ভিডিও বানানিতে বাদে লেজি হয়ে যায়, আর ভালো লাগে না ভিডিওটা শ্যুট করতে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে মাথা তাইছে যে ভিডিও একটা শ্যুট করা লাগবো। চাইছিলাম একবারে সকাল থেকে ভিডিও শ্যুট করতাম, বাদে দেখা যায় মানহা তারারে লইয়া একটু উড়াউড়ি লাগি যায় ঘুম থেকে উঠতে, বিকজ তারা তিনজনটা একলগে রেডি করাইয়া সকাল কোন নাস্তা খাওয়াইয়া বাদে তারা নিয়ে আবার স্কুলে ড্রপ করা লাগে। আমি এভরিডে সকাল ঘুম থেকে উঠি, কিন্তু দেখা যায় অন টাইম আর কি সপ্তাহ শেষ করা যায় না, আর বাদে উড়াউড়ি করা লাগে। আর তারা তো এখনো এত বড় হইছই না, দেখা যায় সপ্তাহ আমারও করা লাগে। তারা কাপড় পিন্দানি, এর বাদে বাথরুমও তার সপ্তাহ খাওয়ানি ওয়ানি। তো এর লাগি দেখা যায় আর একবারে সকাল থাকি আর কি ভিডিও শ্যুট করা হয় না, কারণ সপ্তাহ 7 দিন, আর 7 দিনের মাঝে 5 দিন আমার রুটিন একলাখান থাকে। আর স্যাটারডে সানডে আর একলাখান রুটিন থাকে। তারা গড়ে থাকেন, তো তারাদের সময় গড়ে থাকেন এদিন দেখা যায় আমি আবার সকাল থেকে ভিডিও আর কি স্টার্ট করতাম পারি। আর স্কুল যেদিন থাকে এদিন আর সকাল থেকে শ্যুট করতাম পারি না ভিডিও, বিকজ তারারে লইয়াই পুরা বিজি হয়ে যায়। তো যাই হোক, কেন আমি বাক্কা কতদিন আগে ঠিমতা কি বাক্কা জিনিস আনছিলাম, তো কিছু ওপেন করার বাকি রয়ে গেছিল। তো আজকে শেলফটা ক্লিন করলাম। তো হয় জুতাটা আনছিলাম ঠিমতা কি হয় ওটা শেলফ রাখমনে দেখতে সুন্দর লাগবো। তো আমি একটা ড্রেসের লগে ম্যাচিং করিয়া জুতাটা আনছিলাম আর কি। তো শেলফ রাখি দিলাম নিয়ে, বাক্কা সুন্দর আছে, কোয়ালিটিও ভালো আছে, খারাপ নাই। আর দেখতে খুবই কিউট জুতাটা। আর এখানেও ম্যাচিং করে আমি তোরা জুয়েলারিও কিনে আনছিলাম। তখন আপনারা লগেও শেয়ার করিলাই। খুবই কিউট একটা ইয়াররিং আর নেকলেস আর কি, বউ ডিজাইনের। আর ইদানিং আমার বউ ডিজাইনের জিনিস পাক্কা ভালো লাগে, তো দেখে বাদে আমি আনছিলাম। বউ ডিজাইনের একটা ড্রেসও কিনে আনছিলাম আমি ঠিমতাকে। তো অন্য কোনো সময় যদি ফিন্দি আঁকি তো আপনারা লগে শেয়ার কর মনে। তো যাই হোক, কেন দেখা আমার শেলফ ক্লিন করে লাইছি, আর জায়গা তার বা সপ্তাহ রাখি দিছি আর কি। থোড়া চেঞ্জ করছি, মোটামুটি সিমিলার সপ্তাহ রাখছি।
এবারে ড্রেসিং টেবিলটা এখন তোরা ক্লিন হইলে তো এখানে বাক্কা একটা পারফিউম শেষ হয়ে গেছে কি তখন ওগুলো ফালাই দিমু আর নয়া কিছু আইনা অ্যাড করা লাগবো কি আমি আবার পারফিউম যে বালা পাই তো দেখা যায় সব ধরনের পারফিউমের কালেকশন আমি রাখি আর কি কম দামিও রাখি বেশ দামিও রাখি যেটা আর কি সেন্ট ভালো লাগে ওটাও আমি কিনে আনিলাই আমি যে সময় লন্ডন ফয়লা আইসলাম আমার বাদে দেখা যায় বেশিরভাগ ওই শপে গেলে আমি পারফিউম কিনে আনতাম ওটা করে আমার পারফিউমের কালেকশন যে তোতা হয়েছিল আর এখন কয়েকটা একটা করিয়া কি শেষ করলাম ইউজ করিয়া চাইলাম যে সপ্তাহ শেষ করিয়া বাদে নতুন করিয়া আরবার পারফিউম আঁকি অ্যাড করতাম আন্না আনাইলে বেশি দিন পারফিউম থাকে যদি তো তার সেন্টও নষ্ট হয়ে যায় বালা থাকে না এখন আমি একটা গ্লাস ক্লিনার দিয়া মিরর রসাইন ক্লিনও করে লইলাম আর একটা ক্লিন টাওয়াল দিয়া কি তো ফলে আমি গ্লাস ক্লিনার দিলাইছিলাম এর বাদে ক্লিন টাওয়াল দিয়া ফুসিলাইছি তো গ্লাস দেখা যায় এভরিডে ক্লিন করা লাগে আনাইলে যে দাগ পরে নানি গ্লাসও দেখতে সুন্দর লাগে না তো দেখা যায় এভরিডে আমি গ্লাসও তা সপ্তাহ ক্লিন করে রাখি আর কি আর আমার ঘরে বেশিরভাগ জিনিসই দেখা যায় গ্লাসও তো এভরিডে সপ্তাহ ক্লিন করে রাখা লাগে আনাইলে ভালো লাগে না দেখতে তো সপ্তাহ আমার মোটামুটি ক্লিন করা শেষ হয়ে গেছে কি তো ফাইনাল লুক আপনারা লগে এখন শেয়ার করে লইলাম তো আমি নিচে আইছি আর বানহাতারা বেডরুমে তো আমি ক্লিন করে লইছিলাম অফ ক্যামেরাতই তো আমি নিচে আইছি আর কতদিন আগে আমি বিয়েনামও গেছিলাম তো বাদে ও ওয়াশিং মেশিন ক্লিনারের সেটটা কিনে আনছিলাম আর কি পিঙ্ক স্টাফর বাক্কা বালা রিভিউ দেখছি অনলাইনও তো বাদে ওটা আমি কিনে আনছিলাম বাক্কাও একদিন ধরে চাইরাম কিনে আনতাম তো বাদে বিয়েনামও গেছিলাম আর ওটা আমার চকুত পড়ছে তো বাদে ওটা আনি লাইছে ট্রাই করে দেখি কিলাখান এমনি দেখা যায় আমি নর্মালি ওয়াশিং মেশিনের যে ক্লিনার ওটা আছে ওটা দিয়ে ক্লিন করে লাই আরও ক্লিনার সেটটা দেখছি যে ভাইরাল বাদে ওটা আনি লাইছি আর দেখতে আমার কাছে সুবিধা ভালো লাগছে বিকজ ওটা আমার যে ব্রাশ আছে না ব্যাটারি দিয়ে ব্রাশ ওটা ইউজ করা যায় তো এটা কি ও যে সাইটে যেটা সিফা ওটা আছে ওটা ক্লিন করতে ইজি হইব ও বাদে ওটা আনি লাইছি আর এটা নর্মালি প্রাইস 20 পাউন্ড আছিল আর সেইলো আছিল 12 পাউন্ড তো বাদে আমি আনি লাইলাম তো আজকে ওটা ইউজ করে দেখি কিলাখান খাম করে আর কি রিভিউ তো দেখছি যে বালা তো দেখো একটা বক্স খুলে লাইছি আমি আর এখানে দুইটা পেস্ট আছে ওয়াশিং মেশিন ক্লিন করার লাগি আর একটা ব্রাশ আছে ব্রাশের লগে সাইডটা ডিফারেন্ট শেপর আছে আর কি ছোট বড় যেটা যেখানো দরকার ওটা ওখানে আমি ইউজ করতাম পারমো আর সাইডটা ব্যাটারি লগে আইছে তো আমি ওপেন করি লাইছি কইরা পয়লা ব্যাটারি ঢুকাই লইলাম এর বাদে অন করিয়া দেখিয়া কিটা কিলাখান ওয়ার্ক করে দেখতে লাগের জিনিস ভালো আছে আর পিঙ্ক স্টাফর ক্লিনার স্প্রে যেটা আমি অলরেডি ইউজ করছি তো আশা করি এটাও ভালো হইব আর আমার কাছে লাগে পিঙ্ক স্টাফর ক্লিনিং প্রোডাক্ট যেটা একটু রিজনেবল প্রাইসে কিনতে মিলে আর রেগুলার ইউজ করার লাগে আমার কাছে মনে হয় বেটার আর কি একটু রিজনেবল প্রাইসে কিনে আনেন যদি তো একটু পয়সাও সেভ করা যায় আর তারা প্রোডাক্টর কোয়ালিটিও ভালো আছে আমি ইউজ করলাম বহুত বছর ধরে আমার কাছে ভালো লাগে পিঙ্ক স্টাফর জিনিস তো যাই হোক এখানে ওয়াশিং মেশিনের অবস্থা দেখতে 12টা বাজে গেছে মাসখানিকের উপর হয়ে গেছে গিয়ে আমি ক্লিন করছি না ওয়াশিং মেশিন আর এখানে তো দেখতে পারটা কতটা ডার্টি হয়েছে ওয়াশিং মেশিন আসলে এভরি মান্থ ওয়াশিং মেশিন ক্লিন করা জরুরি আমরা এভরিডে ইউজ করার কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে দই আমি একটু লেজি হয়ে গেছি গিয়ে লাগি আর ওয়াশিং মেশিনটা ক্লিন করছি না আর আজকে চিন্তা করছি আজকে লেজি মানা করতাম না আজকে পয়লা ওয়াশিং মেশিন ক্লিন করমু এর বাদে বাকি কাজ কাম করমু তো পয়লা আমি মানহাতার স্কুলত ড্রপ করে ইয়া উপর গুছাইয়া নিচে আইয়া আমি ওয়াশিং মেশিন ওটারে ক্লিন করে লইলাম আর কি
তো এখানে আমি একটা লিকুইড ইউজ করে নিলাম পয়লা। আর ও লিকুইডটা যে বালা ডক্টর বা ব্যাকমানোর আমি সব সময় ওটা ইউজ করিয়া থাকি, যে সুন্দর ক্লিন করে ওয়াশিং মেশিনটা আর যে সুন্দর একটা স্মেল করে আর কি ওয়াশিং মেশিনের ভিতরে ওটা দিয়ে ক্লিন করার বাদে। তো পয়লা আমি লিকুইডটা দিলাইছি, প্রায় 2-3 মিনিটের মতন রাখি দিমো। আর বাদে যে ব্রাশ কিনে আনছিলাম পিঙ্ক স্টাফর, তো গুদি ক্লিন হইলাম আর কি। আর এখন আমি পিঙ্ক স্টাফর ওয়াশিং মেশিন ক্লিন করার যে পেস্ট আছে ওটা ইউজ করে লইলাম। আর এখন একটা ড্রাই টাওয়াল দিয়া ক্লিন হইলিরাম কি, আর বাদ দিয়ে একটা ভিজা টাওয়াল দিয়া ক্লিন করবো। তো পয়লা ড্রাই টাওয়াল দিয়ে ক্লিন করলে ইজি হয়, তো আকি বাদে যে সময় ভিজা টাওয়াল দিয়ে ক্লিন করবো তো একবারে ক্লিন হয়ে যাব ইজিলি। আর আমার ওয়াশিং মেশিনের 2-1টা দাগ আছে, এগুই নাকি গোসাইলেও যায় না। বিকজ যে সময় আমি ওয়াশিং মেশিন ওটা কিনছিলাম, কিনার বাদে বাক্কা কতদিন বন্ধ করে রাখি দিছিলাম, এটা ইউজ করছিলাম না। তো ও কারণে বাক্কা কয়েকটা দাগ হয়ে গেছিল। দেখা যায় মেশিনারি জিনিস যদি ইউজ করিয়া বাদে বন করেন তো একটা দাগ হয়ে যায় আর কি, এটা আর যায় না। তো আমি বাক্কা ট্রাই করছি, গুণ দাগ আর যায় না। তো ওলাখান হয়ে আছে আর কি। আর নয়া ওয়াশিং মেশিন কিনতাম চাইছিলাম, তো এখন আর কিনতাম না। যদি ফিউচারে আমরা গড় মুভ হই আর কি, তো সময় আর একবারে নয়া ওয়াশিং মেশিন কিনবো। আমরা গড় মুভ হইবার প্ল্যান আছে, তো যদি আল্লাহর হুকুম হয় আর কি তো মুভ হইতাম। তো যাই কখন আমি ওয়াশিং মেশিনের ভিতর যে রাবার আছে, রাবার ওখানেও ক্লিন হইলিরাম পিঙ্ক স্টাফর পেস্ট দিয়া। আর এখন একটা বউলের মাঝে আমি পানি আনি লাইছি দেখতে পাড্ডা, আর একটা ক্লিন টাওয়াল দিয়া ওখন পানি দিয়া কি ক্লিন হইলিরাম। এমনি পানি দিয়া দইলে দেখা যায় পানি যাইবার রাস্তা নাই, তো এর লাগে আমি পানি কি বউলের মাঝে লইয়া টাওয়াল ভিজাইয়া ক্লিন করে লইরাম। আর পয়লা টোলান ক্লিন হইলে মো বাদে ওয়াশিং মেশিন অন করিয়া দিলাই মতো বাদে পুরা ক্লিন হয়ে যাইব কি। ওয়াশিং মেশিন ক্লিন করে লইছি। আর এখানেও আমরা যে ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ওটা দিই, ওটার যে বক্স ওটা বা করছিলাম আমি পয়লা, তো অন্যান্য স্প্রে মাইরা রাখি দিছিলাম। আর এখন কয়েক ব্রাশ দিয়া ক্লিন হইলে আমার। আর দেখতে পাড্ডা ওয়াশিং মেশিন ক্লিন করা শেষ হয়ে গেছে কি, তখন আমি বক্সটা বা করছিলাম যে ওটা আবার আড়াই দিলাম। আর এখন ওয়াশিং মেশিন অন করিলে মাকে তো ভিতরও ক্লিন হয়ে যাইব গি। তো এখানে আমি ডেটল ওয়াশিং মেশিন ক্লিনারের যে লিকুইড আছে ওগু ইউজ করিলাই মো। তো আমরা যে ফেব্রিক দেই ওনার মাঝে আঁকি পুরা এক ফুল করিয়া দিলাই মো দিয়া 15 মিনিটের লাগে ওয়াশিং মেশিন অন করিয়া রাখি দিমো। আর কোনো কাপড় উপর দিতাম নাই। আর তো ওয়াশিং মেশিন ক্লিন হয়ে গেছে কি। আজকে ওয়াশিং মেশিন ক্লিন করার বাদে আমার জানার মাঝে যে শান্তি পাইছি আর কি, বহুত দিন বাদে ওয়াশিং মেশিন ক্লিন করছি। বিকজ দেখতেও পারছেন যে ডার্টি হয়েছে। আর পিঙ্ক স্টাফার জিনিস এখন পাক্কা বালা আছে, হেল্প হয়েছে আমার লাগি।
15 মিনিট বাদে ওয়াশিং মেশিন ওপেন করছি আর দেখতে পারটা কতটা সুন্দর হয়েছে ওয়াশিং মেশিন একবারে নয়া হয়ে গেছে লাগে ওয়াশিং মেশিন ক্লিন করার বাদে দুই একটা দাগ আছে এগুন পার্মানেন্ট তো এগুন যাইতো না এগুন বাদে কিন্তু খুবই সুন্দর হয়েছে ওয়াশিং মেশিন আর পিঙ্ক স্টাফের জিনিস পালাও আছে স্পেশালি ব্রাশ ওগুন বাক্কা হেল্প হয়েছে সাইটর যে দাগ ওতা ওতা বা করতাম পারছে আর তো দেখতে ওয়াশিং মেশিন ক্লিন করা হয়ে গেছে কি আর এখন আমি কিচেন আইছি আইয়া দুপুরের লাগে খানি বানাইলাইমু আজকে আফগানি ফুলা বানাইমু তো রেসিপি আপনারা লগে শেয়ার করলাম তো এখানে আমি পেঁয়াজ রসুন ওটা বাহরে লাইছি আর আফগানি ফুলা বানাইতে কেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবো 5-6 পিস রসুন লাগবো আর এক টুকরা আদা লাগবো আমি সব সময় রান্দার আগে দেখা যায় পেঁয়াজ রসুন ওটা খাইটা রান্দা বয় আমার কাছে ভালো লাগে ফ্রেশ পেঁয়াজ রসুন দিয়ে তরকারি বানাইলে অনেকে আসেন যে খাইটিয়া ব্লাইন্ডার করে ফ্রিজে রাখি দিন আমি একমাত্র ইলাখান করি রমজান মাসও আর নর্মালি আমি আকি ফ্রেশ পেঁয়াজ রসুন তা খাইটিয়া তরকারি বানাই আর এখন আমি একটা বড় হান্ডি বা করে লাইছি আর হান্ডি তোরা দই লইলাম দইয়া বাদে বয়াই দিলাম আঁকি একটু বড় সাইজের হান্ডি লইছি বিকজ আফগানি পোলাও বানাইতে একটু বড় হান্ডি হইলে আর কি পালা হয় চাউল আর বাঙ্গে না এর লাগি তো এখানে আমি পয়লা তেল দিলাইছি প্রায় 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি দিলাইছি আর আপনারা চাইলে খালি ঘি দিয়ে করতে পারেন অথবা খালি তেল দিয়ে করতে পারেন আমার কাছে ভালো লাগে মিক্স করি আর কি ঘি আর তেল চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন ঘি আর তেল তোরা গরম হয়ে এখানে আমি খাচ্ছিলাম যে পেঁয়াজ দিলাইছি পেঁয়াজ দিয়া বাদে আমি এখানে আদা রসুনও দিলাইছি দেয়া সপ্তাহে তোরা মিক্স করে লইরাম এর বাদে এখানে পরিমাণ মতন সল্ট দিলাইরাম আমি তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতন সল্ট দিছি 1 কেজি মিট দিয়ে আমি পোলাও বানাইরাম 1 কেজি মিটের লগে আমি 3/4 চাউল দিছি আর কি আফগানি পোলাও নর্মালি মাংসর পিস একটু বড় হয় যেহেতু আমরা একখানো মিট কিনে আনিলাই তো দেখা যায় সাইজও আর কি কারি সাইজ থাকে তো আর কিছু করার নাই তো এর লাগি আমি ওলাখানই বানাই লইলাম আপনারা যদি মিট কিনে আনেন তো সাইজ একটু বড় রাখিলেই বা নর্মালি আফগানি পোলাওর মিটর সাইজ বড়ই থাকে তো আমি কেন মিট পিজে রাখি দিছিলাম তো মেল্ট হয়ে গেছে দেওয়ারটা তো আমি পানি দি বালা করে দই লইলাম দইয়া এর বাদে পেঁয়াজের মাঝে দিলাইরাম মিট আমি আর এখানে আর একটা কথা কইলাই পেঁয়াজ আর রসুন যে দিছি এটা আঁকি বাদ যে আর বাদামি কালার করা লাগতো না একটু সফট হয়ে গেলে গি মাংস দিলাই লইব আফগানি পোলাওয়ার কালার সাদা থাকে আর যদি পেঁয়াজের কালার একটু বাদামি করি লাইনতে বাদে কালার নষ্ট হয়ে যাইব গি আর এখানে ওখানে আমি তোরা পাউডার দিলাইছি ধনিয়া পাউডার দিছি 1 টেবিল চামচ আর গরম মশলা দিলাইছি আধা টেবিল চামচ আর তোরা জিরা পাউডার দিছি কি প্রায় আধা টেবিল চামচের মতন হইব দিয়া আমি তখন আমি জাল করিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের লাগি তখন মিট জাল হইতে আমি কেন একটা ডিজার্টও বানাইলাই তো এখানেও ডিজার্টের লাগে আমি মিল্ক বয়াই দিছি প্রায় 1 লিটার মিল্ক আছে আজকে আমি ফিন্নি বানাইরাম তো 1 লিটার দুধ দিয়া ফিন্নি বানাইরাম আর কি তো দুধ দিকানো জালর আর সাইডে দিয়ে তোরা বাসন বসে তো ওগুলো দইয়া তুইলা রাখি দিয়া আমি যে সময় রান্দার লাগে কিচেন আই দেখা যায় রান্ধি প্লাস ক্লিনিংও করিলাই তো বাদে আর বেশি সময় আর কি তাহা লাগে না কিচেনও একলগে সপ্তাহ হয়ে যায় এর বাদে ফিন্নি বানাইবার লাগি তোরা চাউল আমি ব্লেন্ডার করে লইলাম 30 মিনিট আগে আমি চাউল ভিজাই রাখি দিছিলাম ফুলাওয়ার চাউলাকে খালি জিরা চাউল দিতে হতা 1 মুঠ চাউল কানো আছে তো পানি দিয়ে ভিজাই রাখি দিছিলাম পানি সহ আমি ব্লেন্ডার করে লইলাম আমি আধা ভাঙ্গা করিয়া ব্লেন্ডার করে লইলাম
চাউল ব্লাইন্ডার হয়ে গেছে, তো একটা বোলের মাঝে ডালি লইরাম আমি। আর দেখতে পারে নি হরি আমি ব্লাইন্ডার করছি না, কিন্তু এখানে আদা ভাঙ্গা আছে। চাইলে সুজি দিয়েও করতে পারবা। আমার কাছে আগে ফুলাওয়ার চাউল দেওয়া করলে বেশি ভালো লাগে, একটা সুন্দর স্মেল করে আর ভালো পাই। আর আমি দুধ যে জাল করছিলাম, তো দুধের মাঝে না চাউল দিলাইছি। দুধ একটু গরম করিয়া বাদে আমি চাউল দিছি। এখানে আমি তেজপাতা, এলাচি আর দারচিনিও দিছিলাম। এর বাদে এখানে আমি বাদাম পেস্ট করিয়া দিলাইছি 1/2 কাপ। আর এখানে দিছি আমি 1/2 কাপ এভ্রোপাডো মিল্ক দিছি। এর বাদে গুঁড়া দুধ গুলিয়া দিছি আমি 4 চামচ গুঁড়া দুধ গুলিয়া দিলাইছি এখানে। এর বাদে 1 টেবিল চামচ ঘি দিছি। আর এখানে পরিমাণ মতন আমি চিনি দিলাইছি। তো চিনি এখানে আমি 1/2 কাপ তনে তোরা কম দিছি চিনি। সপ্তাহ দিয়ে এখন খালি নাড়াচাড়া করে লইলে এর বাদে তো ফিরনি রেডি হয়ে যাইব গিয়ে। আর এখানে আমি মাংস বইছিলাম, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে কি দেখতে পারলা, তো তুললে ফেলা একটা বাটির মাঝে রাখি দিলাম মাংস। আর পোলাও বানাইবার লাগি যে চাউল দুই আমি পানির মাঝে রাখি দিছিলাম প্রায় 2 ঘন্টা আগে। তো পানি আমি ড্রেন হয়ে লাইছি, হরিয়া এখানেও চাউল দিলাইছি। মাংস থইলা মাংসর মশলা যে রয়েছিল মশলার মাঝে আমি চাউল দিলাইছি। আর এখানে আমি 1 টেবিল চামচ শাহি জিরা দিছি চাউলের লগে। চাউল দিয়া পয়লা একটা চামচ দিয়ে আমি মিক্স করে লইলাম। এর বাদে এখানেও পানি দিলাইলাম। তো আমি 3 কাপ চাউলের মাঝে 6 কাপ পানি দিলাইছি। দিয়া তো সপ্তাহে মিক্স করে লাইমো, হইয়া লিড দি গুড়ি লাইমো। যে সময় পানি ঠানি যাইব গিয়ে আর চাউলও সিদ্ধ হয়ে যাব প্রায় 90% মতন। এর বাদে মিট এড হরে লাইমো। আমি লিড দি গুড়িয়া রাখি দিলাম। আর এখানে আমি যে ফিন্নি বইছিলাম, তো ফিন্নিও একদারা নাড়াচাড়া হরদাম আর কি। একদারা যদি নাড়াচাড়া করেন না, তো নিচে বই যাব গিয়ে আবার ফিন্নির টেস্ট ভালো হইতো না। রাইস সিদ্ধ হইতে প্রায় 15 মিনিটের মতন লাগছে। আর দেখতে পারতাম আমি প্রায় 90%-এর মতন সিদ্ধ করে লাইছি। আর এখন আমি মিট এড করে লাইমো। লাস্ট আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আর একজন ভিউয়ার্স আপনি কমেন্ট করছিল যে কোন ব্র্যান্ডর চাউল আমি ইউজ করছি। আমার নাম আসলে একদমই মনে নাই, কিন্তু যে সময় চাউল কিনা যায় যদি আর লেখা থাকে প্যাকেটের মাঝে কি এক্সট্রা লং বাসমতি চাউল, তো ওটা দিয়ে বিরিয়ানি বানাইলে কি দেখতে সুন্দর লাগে। চাউল একটু লম্বা লম্বা থাকে, তো বিরিয়ানি দেখতে সুন্দর লাগে। তো এক্স্যাক্টলি ব্র্যান্ডের নাম আমার মনে নাই, কিন্তু আমি এক্সট্রা লং রাইস যেটা কি ওটা আমি কিনে আনছিলাম। তো ওইখানে আমি মিট দিলাইছি, দেখতে পারছেন দিয়া স্লোয়া গুলো বইয়া রাখি দিছি। এখানে বাঁকা 4-5টা খারট আমি খাটি লাইছি একটু লম্বা লম্বা করিয়া। এর বাদে চিনি দিয়া চিনির মাঝে ফ্রাই করে লাইছি প্রায় 5-6 মিনিটের মতন। চিনির মাঝে কি খারট যদি ফ্রাই করেন তো ফট্টারি সিদ্ধ হয়ে যায়। চাইলে ঘি দিয়েও ফ্রাই করতে পারেন, আমার কাছে চিনি দিয়া একটু ভালো লাগে, এর লাগে আমি চিনি দিয়া করছি। এর বাদে সেম ফ্রাইং প্যানের মাঝে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিলাইছি। দিয়ে এখানে আমি কিশমিশ দিলাইছি। দিয়া কিশমিশ আমি ফ্রাই করলাম 1-2 মিনিটের মতন। 2 মিনিট ফ্রাই করার বাদে দেখবা ফুললে একটু বড় হয়ে গেছে গি। ও পর্যায়ে আমি নামাইলাম। বাদ দিয়া যদি একবারে ফুরিলাইন তো কিশমিশের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। 1 মিনিট বা 1.5 মিনিট ফ্রাই করে লাইলেও হয়ে যায়। তো দেখতে পারডা এখানেও কিশমিশ ফুললা কিন্তু বড় হয়ে গেছে গি। নামাইয়া আমি একটা বউলের মাঝে রাখি দিলাম আগে। আর এখানেও পোলাও রেডি হয়ে গেছে গি। তো আমি ক্যারট ফ্রাই করছিলাম যে চিনির মাঝে, তো দিলাইরাম। আর কিশমিশ ফ্রাই করছিলাম যে, তো উপরে দিয়ে দিলাইরাম আর কি। আর যে সুন্দর একটা স্মেল বার রয়েছে আর কি, যে সময় আমি লিড তুলছিলাম। বেশি কোনো মশলা দিছি না আমি, কারণ আফগানি পোলাওয়ার মাঝে যদি বেশি মশলা দিয়ে বানাই তো মিটর যে একটা টেস্ট ওগুলো নষ্ট হয়ে যায় আর খাইতেও ভালো লাগে না। তো আমি এখানে দেখতে পোলাও রেডি হয়ে গেছে গি। তো আমি লিড দি করি আরও প্রায় 8-10 মিনিটের মতন রাখি দিব। এর বাদে এখানে আমি ফিন্নি বানাইছিলাম, তো ফিন্নিও রেডি হয়ে গেছে কি দেখতে পারডা। তো এখন আমি একটা সার্ভিং বোলের মাঝে ডালি লাইমো।
আর এখানে আমি 1 টেবিল চামচ কটেজ চিজ দিলাইরাম। আপনারা চাইলে ডাবল ক্রিম দিতে পারেন। ডাবল ক্রিমের বদলা কটেজ চিজ যদি দেন তে ফ্লেভার কিন্তু আরও বেশি ভালো হয়। গরম থাকা অবস্থায় আমি দিলাইছি আর 1 চামচ দিয়ে নাড়িয়া দিলাইরাম, তো আকি গলি যাইব, গলিয়া সবটা মিক্স হয়ে যাইব গিয়ে একবারে। আর আমি যে ফিন্নি বানাইছিলাম যে মজা হয়েছিল ফিন্নি। আর এখন আমি উপরে দিয়ে গার্নিশ করে লইলাম বাদাম দিয়া। তো এখানেও কিছু বাদাম আমি বাঙ্গি লাইছি, বাঙ্গিয়া সুন্দর করে আর কি একটা ডিজাইন করে লইলাম, দেখা সুন্দর লাগে। আর তো রেডি হয়ে গেছে ফিন্নি ফ্রিজও রাখিয়া ঠান্ডা করিলে বা 3-4 ঘন্টার লাগি। পয়লা ঠান্ডা করিয়া বাদে ফ্রিজও ঢুকাইতে বানাইলে বাদে নষ্ট হয়ে যাইব গি। আমি ফ্রিজও রাখছিলাম প্রায় ঘন্টা খানিকর মতন, বিকজ লাঞ্চ টাইম হয়ে গেছিল গিয়ে লাগে। আর খাইতে যে মজা হয়েছিল ফিন্নি, একবারে বিয়া বাড়ির যে ফিন্নি ওলাখান লাগছে। আর এখানে আমি যে বিরিয়ানি বানাইছিলাম আফগানি বিরিয়ানি, তো এটাও রেডি হয়ে গেছে দেখতে পারডা। আর আপনারা চাইলে আরও একটু জোরা করতে পারেন রাইসে, যদি পানি তোরা কমাইয়া দিলেন। আমি কেন টোটাল 6 কাপ পানি দিছি, আপনারা যদি 5 কাপ পানি দিয়া করেন তারও একটু জোর হইব। বিকজ বাচ্চা তো লাগে দেখা যায় একটু সফট হয় যদি আঁকি চাউল, তো তারা লাগি সুবিধা হয় খাইতে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারার গরম আঁকি বাচ্চা তো কথা চিন্তা করিয়া বানানি লাগে। এবাদেও বহুতটা জোর হয়েছে দেখতেও ফাড্ডা। এখানে আমি একটা মিট ভাঙ্গি আপনারা দেখাইলাম কতটা সফট হয়েছে মিট দেখতেও ফাড্ডা। আর গরো খানি বানানিরও একটাও ফায়দা, নিজের ইচ্ছা মতন বানানি যায়। কি রেস্টুরেন্টও গিয়ে খাইতে হইলে তো জিলা খান তারা সার্ভ করবো, আমরা ওলাই খাওয়া লাগে। অফ ক্যামেরাত আমি সাবার করিয়া নামাজ পড়িয়া মানহারে গিয়া আনি লাইছি স্কুল তো নে। আর হনকো আমরা দুপুরের খানি খাইলাইমু, তো আমি সপ্তাহ টেবিলের মাঝে আনি লাইরাম হনকো। আর ফিরনি ঠান্ডা করে আমি ফ্রিজও রাখছিলাম, তো ফ্রিজতনে বাহরে এখানে আনি লাইছি। বেশি সময় রাখছি না, হাজবেন্ড খামো যাইবা গেল লাগি আমি ফ্রিজতনে বাহরে লাইছি। কিন্তু বাল্লাও কি যদি 3-4 ঘন্টা ফ্রিজের মাঝে রাখেন। তো আমি এখানে ফুলাও লইলিরাম একটা বউলর মাঝে দেখতেও ফাড্ডা। আর তো আমি ওখানকু বইয়া খাইলিরাম দুপুরের খানি। ওখানকু বিকাল 4টে হয়ে গেছে গি। মানহারে স্কুল তো গিয়া 3:10 পিক আপ করা লাগে। এর বাদে আর কি দুপুরের খানি খাইলাই। মানহা তারা স্কুল তো নেওয়ার বাদেও দেখা যায় গড়াইয়া আর কি খাইলেন। তো তারারও ডিনার হয়ে যায়, তো এর লাগে আমি কই রাতকের খানি আমি একটু অ্যাভয়েড করিলাই, তো একটু লেট করে খাইলাই আর কি। মানহা তারা ডিনার হয়ে যায় স্কুল তো নাইয়া দেখা যায় তারা খাইলেন, ভাত খাইলেন বাদে আর ডিনারও আর কিছু খাই না আর কি। লাঞ্চও লাগে আমি যেটা বানাই ওটা তারা রাতকের খানি খাইলেন। স্কুলে তো তারা অলরেডি ডিনার করিয়া আইন, লাঞ্চ করিয়া আইন, এর লাগি গড়াইয়া একবারে ডাইরেক্ট ডিনার করিলেন। তো এখানে ওখানকে আমি ডিজার্ট লইলিরাম বউলর মাঝে, আর বাদে আমরা বইয়া ডিজার্ট খাইলাম আর কি। আজকের ভিডিও আমি ওখানেই শেষ করিলাম। আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করছেন। কমেন্টের মাঝে বসে আপনারা মতামত রাখিলাই বা আপনার কাছে আমার ভিডিও কিলা লাগে। আর আজকের মতন ওখানেই বিদায় লইলেই সবাই ভালো থাকবা আর আমরা লাগিয়ে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।